সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। রাত পোহালেই বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে প্রবেশের সব পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ পথ সর্বসাধারণের জন্য বন্ধ রাখার বিষয়টি বৃহস্পতিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে নির্বাচন উপলক্ষে মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। বিএনপির হাত ধরেই ৩১ দফা সহ সব ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দলের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন ও ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু আন্দোলন থেকে কখনো সরে যাননি। এ সময় তিনি তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান। ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপালে। সোমবার সকালের দিকে দেশটির হাজার হাজার ছাত্র জনতার এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এছাড়া আহত হয়েছেন আরও শত শত বিক্ষোভকারী। নেপালে চলছে সরকার বিরোধী বিক্ষোভ, যে কারণে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অনুশীলন সেশন স্থগিত করা হয়েছে। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে হোটেলেই অবরুদ্ধ জামাল ভুঁইয়ারা। দুই প্রীতি ম্যাচের প্রথমটি শনিবার অনুষ্ঠিত হয়, দ্বিতীয় ম্যাচটি মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।